আমাদেরকে খবর দিত তাহলে আমরা দেখিয়ে দিতাম জামাতের কত বড় বুকের পাটা, কত বড় সাহস। আমি আজকের এই সভা থেকে ঘোষণা দিতে চাই, এরপরে যদি কোন জামাতের নেতাকর্মী, কোন বিএনপির নেতাকর্মীর উপর এরকম কোন আচরণ করে আপনারা খবর দিবেন। আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে হলেও তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কোন নেতৃবৃন্দের পরিচয় দিয়েছেন, আমি সরাসরি কথার মধ্যে যেতে চাই। 4 নং কুটিচন্দ্রখানা ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভা এবং হিন্দু ভাইদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভাই এবং মা বোনদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজার অনেক কাজ পেলে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি ফুলবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলতে চাই। আপনারা জানেন, দীর্ঘ 15টি বৎসরের একটি স্বৈর শাসনের পরে বাংলাদেশ এখন সকল রাজনৈতিক দলের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে। আমরাও কথা বলতেছি, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কথা বলছে। সামনে একটি নির্বাচন, আপনারা সকলেই জানেন, আগামী ফেব্রুয়ারি মাসে 13 অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে ময়দানে সরব, তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে মানুষের কাছ থেকে ভোট চাওয়ার জন্য কাজ করছে, আমরাও কাজ করছি। আমি আপনাদেরকে জ্ঞাতার্থে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল, যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে তাকে দেশ ছাড়তে বাধ্য করার পরেও তিনি এদেশের মানুষ ছেড়ে কখনো এদেশ থেকে পালান নাই। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা পালানোর আগে তার পরিবারের লোকজনকে যেমন এদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিলেন, এবং ঠিক সেই সময় তার নেতাকর্মী এবং এদেশের মানুষকে ফেলে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাই আমরা জানি যে শেখ হাসিনা একজন পালাটি নেত্রী, এটা আমরা বলে থাকি। সাম্প্রতিক সময়ে আপনাদের কাছে একটি দলের লোকজন খুব আসা যাওয়া করে, সেই দলটি হলো জামাতে ইসলাম, যারা আবার বেহেশতের টিকিটও নাকি বিক্রি করে। আরে ভাই, বেহেশতে এমন একটা জিনিস, আপনি যেতে পারবেন কিনা সেটি অনেক নবী রাসূলরাও জানে না, সেটি অনেক নবী রাসূলরাও জানেন না। সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে ওই আগের ওল্লে নবীও জানে না যে তার কপালে বেহেশত আছে কি নাই। আর জামাতের লোক টিকিট পেছে আপনার বেহেশত দিয়ে যাচ্ছে, তারা কি বেহেশতে নিয়ে যেতে পারবে না? কতটুকু মুনাফেক, কতটুকু মিথ্যাবাদী, কতটুকু ভণ্ড, কতটা প্রতারক হলে এই ধরনের কথা বলা যায়। আমরা কিছুদিন আগে শুনতে পারলাম, এই আব্দুল্লাহ বাজারে আমাদের একটা বিএনপির অফিস আছে, সেখানে জামাতের একজন গোয়েন্দা প্রায় নাকি অফিসে গিয়ে বসে আমাদের দলের লোকজন কি কথা বলে সেগুলো আবার জামাতের নেতার কাছে গিয়ে পাচার করে। আমার জুবাইদুল ভাই ওই ছেলেটাকে অফিস থেকে বের করে দিয়েছিল, যে কারণে জামাতের লোকজন ফজরের নামাজ পড়ে আমার জুবাইদুল ভাইয়ের বাড়ি অ্যাটাক করছে। কিন্তু আমার জুবাইদুল ভাই একাই মোকাবেলা না করে যদি আমাদেরকে খবর দিত তাহলে আমরা দেখিয়ে দিতাম জামাতের কত বড় বুকের পাটা, কত বড় সাহস। আমি আজকের এই সভা থেকে ঘোষণা দিতে চাই, এরপরে যদি কোন জামাতের নেতাকর্মী, কোন বিএনপির নেতাকর্মীর উপর এরকম কোন আচরণ করে আপনারা খবর দিবেন। আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে হলেও তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কোনো ছাড় হবে না তাদের জন্য। এত বড় সাহস, আমার বিএনপির ওয়ার্ডের সেক্রেটারির বাড়ি গিয়ে তাকে জবাবদিহিতা চায় তার কাছ থেকে। এত বড় সাহস জামাত কোথায় পেল? রাজাকারের বাচ্চারা, এ দেশ চায় নাই যারা, তারা আমাদের উপর গিয়ে চড়াও হওয়ার ক্ষমতা কোথায় পায়? আমি হুঁশিয়ারি করে তাদেরকে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময় আপনারা বলেন আমাদের নবী 27টা যুদ্ধ করছে, আর আপনারা একটা যুদ্ধ সামনে পেয়েছেন, সেই যুদ্ধটার বিরোধিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠনের জন্য সহযোগিতা করেছেন। আর আজকে বাংলাদেশে রাজনীতি করতেছেন, এটাই আপনাদের বড় ভাগ্য। আবার বিএনপির লোকের উপর চড়াও হওয়ার দুঃসাহস দেখান। কোথায় পান এই দুঃসাহস আপনারা?
আমি আপনাদের হুঁশিয়ারি করে বলছি, এরকম দুঃসাহস আর দেখাবেন না। দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছেন, আমাদের সাথে থেকে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, এটা লঙ্ঘন করবেন না। আমরা আপনাদের প্রতি এখনো সহনশীল, এই সহনশীলতা বজায় রেখেই আমি আপনাদের রাজনীতি করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা চাই আগামী দিনের রাজনীতির মাঠে ভোটের যে লড়াই হবে, সেই লড়াইয়ে আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন। জনগণ যদি আমাদেরকে পছন্দ করে ভোট দেয়, তাহলে আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর যদি জনগণ আমাদেরকে ভোট না দেয়, তাহলে জোর করে কি বিগত 15 বছর বিএনপি গিয়েছিল আওয়ামী লীগের মতো? বিএনপি কখনো যায় নাই। বিএনপি এইরকম রাজনীতিতে কখনো বিশ্বাস করে না। আমি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন বিএনপি একটি মধ্যপন্থা রাজনৈতিক দল। এই দলে মুসলমান আছে, হিন্দু আছে, অন্য দলের সম্প্রদায়ের লোকজন এই দলের মধ্যে আছে। আপনারা জানেন আমাদের ফুলবাড়ি উপজেলা যুব দলের সদস্য সচিব হিন্দু, ছাত্র দলের সদস্য সচিব হিন্দু, কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব হিন্দু। আমাদের দলে এই ধরনের কোনো ভেদাভেদ নাই। তাই আমরা অনুরোধ করব, আগামী নির্বাচনে আপনারা ওই জামাতের কথা শুনে ভুলবেন না। তারা যে ধরনের কথা বলে, তারা সুযোগ খুঁজতেছে আপনাদেরকে নিয়ে। বিগত দিনে আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে প্রতারিত করছে, জামাতও ঠিক সেইভাবে প্রতারিত করবে। আপনারা জানেন কেন্দ্রে আমাদের নেতা আছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বড় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার বিয়ে আছে নিতাই পদ রায় চৌধুরী, তার ছেলের বউ আমাদের নিপুণ রায় চৌধুরী রাজপথে লড়াই করেছেন আমাদের এই দলের জন্য। আমরা কখনো হিন্দু ভাই বোনদেরকে আলাদা করে দেখি না। তাই আমরা আশা করি, দীর্ঘদিন আমরা আপনাদের পাশে ছিলাম। বিগত দিনে আওয়ামী লীগ আপনাদের সাথে যে ধরনের প্রতারণা করেছে, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা ওই ধরনের প্রতারণা কখনো আপনাদের সাথে করি নাই, কোনোদিনও করব না। আগামী নির্বাচনে আপনাদের পাশে থাকেন, আমরা সর্বদাই আগের মতো যেভাবে পাশে ছিলাম আমরা থাকব। আপনাদের বৃহৎ একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে, আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি, তারেক রহমানের নেতৃত্বের বিএনপি আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। যারা আপনাদেরকে বলতেছে জামাতের কথা, আপনারা ভুলেও সেই দিকে যাবেন না। এরা আওয়ামী লীগের সময় বলতো যে হিন্দুদের সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের যাওয়া যাবে না। এখন ওনারাই আমাদের আগে দৌড়াচ্ছে। আমাদেরকে বলতো যে মেলা বাড়িতে যাওয়া যাবে না, এখন ওনারাই আগে দৌড়াচ্ছে। এটা দৌড়াচ্ছে শুধুমাত্র আপনাদের ভোটটা নেওয়ার আশায়। ভোট নেওয়ার পরে ওই আগের চেহারা যেরকম সেই রকম দেখতে পাবেন। অতএব তাদের কোনো কথায়, দয়া করে আমি অনুরোধ করছি, তাদের কোনো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকেন, দেখবেন আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কি ধরনের হয়। আমরা আপনাকে দোষারোপ করতে চাই না যে বিগত 15 বছর আপনারা আওয়ামী লীগকে সমর্থন করছেন, এটা দোষারোপ করতে চাই না। আপনাদেরকে ওইভাবে বুঝিয়েছিল, আপনারা বুঝেছেন, এখন তো বুঝতেছেন যে ওই দলটা আর বাংলাদেশে নাই। অতএব আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ, আমরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আর একটা কথা বলছি, সেটি হলো আমাদের ওই দলের লোকজন এখন সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি তারা আওয়ামী লীগের লোকজনকে জায়েজ করে নিচ্ছে। আমরা গতকাল তাদের একটা মিছিল দেখছি, সেই মিছিলের মধ্যে আওয়ামী লীগের অনেক লোককে আমরা তাদের দলে দেখেছি। যে দলটার কারণে বিগত 15টি বছর আমাদেরকে এত কষ্ট, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে হয়েছে, আর যদি তাদেরকেই আমরা সুযোগ দেই, তাহলে বিগত দিনে যারা আমাদের রক্ত দিয়েছে, সেই আবু সাহিদ, মুগ্ধরা যেভাবে রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে আমাদের বেইমানি করা হচ্ছে না? সেই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে না? এত মানুষ মারা গেল, এত মানুষ পঙ্গু হয়েছে, এই লোকগুলোর যদি আমরা কৃতজ্ঞতা দেখাতে যাই তাদের প্রতি, তাহলে কোনোদিন আওয়ামী লীগের সাথে আমাদের আপোষ করা চলবে না। তারা করতেছে, আমরা করতেছি না। যে কারণে আমি অনুরোধ করব, আপনারা সাধারণ মানুষের কাছে আমাদের দলের কথা বলবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সৎ এবং যোগ্য রাষ্ট্রপতি ছিলেন, তার কথা বলবেন। তার সুযোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবেন,
তারুণ্যের অহংকার তারেক রহমানের কথা বলবেন। আর সবচেয়ে বড় যেটা জিনিস আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, কোন সাধারণ মানুষের উপর আমার জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ সেদিন একটি কথা বলে গেছেন, কাউকে কোনো কড়া ভাষায় কথা বলা যাবে না, এমনকি শার্টের একটা বোতামও খোলা রেখে বুকে পাটা দেখানোর কোনো সুযোগ আমাদের নাই। আমরা সেই দল করি যে দল মানুষের পাশে থাকে, মানুষের কথা শুনে মানুষের সাথে ভালো ব্যবহার করে। আমি আশা করব এই অঞ্চলের প্রত্যেকটি বিএনপির নেতাকর্মী মানুষের সাথে ভালো আচরণ করে, তাদের মন জয় করে আগামী নির্বাচনে যেন আমরা বিএনপির ধানের শীষের পক্ষে তাদের রায় নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব।